বাংলা সিনেমার অত্যন্ত পপুলার নায়িকা রচনা বন্দ্যোপাধ্যায় প্রসেনজিৎ থেকে তাপস পাল সহ টলিউডের প্রথম সারির অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। বাদ নেই এই প্রজন্মের স্টার জিৎ বা দেব। একটা সময় বাংলা সিনে দুনিয়ার এক চেটিয়া রাজত্ব করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। এখন অবশ্য সিনেমা থেকে 7 হাত দূরেই রয়েছে বলা যায়। জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা তিনি। রচনার সঞ্চালনায় এই শোয়ের জনপ্রিয়তা একেবারে তুঙ্গে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই রিয়েলিটি শোয়ে অংশ নেন। দিদি নাম্বার ওয়ান এই শোটি দীর্ঘ অভিনয় ক্যারিয়ারের রচনার জনপ্রিয়তাকে আরও বহু গুণ বাড়িয়ে দিয়েছে। রচনার অভিনয় আর সঞ্চালনা দারুণ উপভোগ করে দর্শক, কিন্তু গান, রচনার কণ্ঠে গান দর্শক শ্রোতাদের কাছে কতটা গ্রহণযোগ্য সেই উত্তর রয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে। গত ডিসেম্বরে ঘাটাল উৎসব ও শিশু মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি শুধু অতিথি হিসেবেই আসেননি, গান গেয়ে সকলের মনোরঞ্জন করেছেন। ঝুম 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 বাবা গানে যেমন সুর তুলেছিলেন, তেমনি আবার সূর্যবংশম ছবির গানও গেয়েছেন, ডুয়েট গেয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। গানের মাঝে সকলকে আনন্দ দিতে একটু নাচও করেছেন। ঘাটালে মেলা এবং শিশু উৎসবে এসে তার ভীষণ ভালো লেগেছে। মঞ্চে দাঁড়িয়ে অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় আগুনের গতিতে ভাইরাল হয়েছে রচনার সেই ভিডিও। এখানেই রচনাকে একেবারে ধুইয়ে দিয়েছে নেট পাড়া। কটাক্ষ আর মিমের বন্যা বয়ে গিয়েছে সমাজ মাধ্যমের পেজে। নেটিজেনদের মধ্যে অনেকেই ক্ষোভ উগড়ে লিখেছেন অসাধারণ গায়িকা, কেউ ধাক্কা দিয়ে নামা স্টেজ থেকে, কেউ আবার খোঁচা মেরে লিখেছেন চোখে জল এসে গেল দিদির গান শুনে। নেট নাগরিকদের মধ্যে একজন আবার দুষ্টুমি করে লেখেন নাচটা এনজয় কর, ভালো স্টাইল। নেটপাড়ার এক সদস্য রচনার গানের সিলেকশন নিয়ে রেগে আগুন। তার মতে গানের কোয়ালিটির কথা তো বাদই দিলাম, শিশু মেলায় গানের সিলেকশন দেখেই অবাক হচ্ছে। এ কোন শিশুদের মেলা বোঝা মুশকিল। বাংলা সিনেমার অত্যন্ত পপুলার নায়িকা রচনা বন্দ্যোপাধ্যায় প্রসেনজিৎ থেকে তাপস পাল সহ টলিউডের প্রথম সারির অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। বাদ নেই এই প্রজন্মের স্টার জিৎ বা দেব। একটা সময় বাংলা সিনে দুনিয়ার এক চেটিয়া রাজত্ব করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। এখন অবশ্য সিনেমা থেকে 7 হাত দূরেই রয়েছে বলা যায়। জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা তিনি। রচনার সঞ্চালনায় এই শোয়ের জনপ্রিয়তা একেবারে তুঙ্গে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই রিয়েলিটি শোয়ে অংশ নেন। দিদি নাম্বার ওয়ান এই শোটি দীর্ঘ অভিনয় ক্যারিয়ারের রচনার জনপ্রিয়তাকে আরও বহু গুণ বাড়িয়ে দিয়েছে। রচনার অভিনয় আর সঞ্চালনা দারুণ উপভোগ করে দর্শক, কিন্তু গান, রচনার কণ্ঠে গান দর্শক শ্রোতাদের কাছে কতটা গ্রহণযোগ্য সেই উত্তর রয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে। গত ডিসেম্বরে ঘাটাল উৎসব ও শিশু মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি শুধু অতিথি হিসেবেই আসেননি, গান গেয়ে সকলের মনোরঞ্জন করেছেন। ঝুম 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 বাবা গানে যেমন সুর তুলেছিলেন, তেমনি আবার সূর্যবংশম ছবির গানও গেয়েছেন, ডুয়েট গেয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। গানের মাঝে সকলকে আনন্দ দিতে একটু নাচও করেছেন। ঘাটালে মেলা এবং শিশু উৎসবে এসে তার ভীষণ ভালো লেগেছে। মঞ্চে দাঁড়িয়ে অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় আগুনের গতিতে ভাইরাল হয়েছে রচনার সেই ভিডিও। এখানেই রচনাকে একেবারে ধুইয়ে দিয়েছে নেট পাড়া। কটাক্ষ আর মিমের বন্যা বয়ে গিয়েছে সমাজ মাধ্যমের পেজে। নেটিজেনদের মধ্যে অনেকেই ক্ষোভ উগড়ে লিখেছেন অসাধারণ গায়িকা, কেউ ধাক্কা দিয়ে নামা স্টেজ থেকে, কেউ আবার খোঁচা মেরে লিখেছেন চোখে জল এসে গেল দিদির গান শুনে। নেট নাগরিকদের মধ্যে একজন আবার দুষ্টুমি করে লেখেন নাচটা এনজয় কর, ভালো স্টাইল। নেটপাড়ার এক সদস্য রচনার গানের সিলেকশন নিয়ে রেগে আগুন। তার মতে গানের কোয়ালিটির কথা তো বাদই দিলাম, শিশু মেলায় গানের সিলেকশন দেখেই অবাক হচ্ছে। এ কোন শিশুদের মেলা বোঝা মুশকিল।